সকল গুনার কাজটা যেমন মজা লাগে, গুনার পরে আর একটা জিনিস আছে, তার নাম সাজা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারপরে বলতেছে 1 নম্বর সাক্ষী কে হবে বললাম? জমিনটা সাক্ষী হয়ে যাবে। তাহলে এই জমিনের উপরে গুনাহ করা যাবে নি? গুনাহ থেকে বিরত থাকার প্রয়োজন আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো, সংক্ষেপে বললে বাড়ি বাজার, 2 নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে 2 নম্বর যে সাক্ষীটা দাঁড়ায়া যাবে, 2 নম্বর সাক্ষীর কথা আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই জবাবটাও কুরআনুল কারীম থেকে জানিয়ে দিয়েছে বাজার। কেমন করে জানিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনি আমার গুনার জন্যে 8টা সাক্ষী দাঁড় করায় দিবে। একটা গুনাহ হবে, একটা গুনার বিপরীতে আপনি আমার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। কয়টা? জোরে বলেন, সাক্ষী হবে কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী দাঁড় করা দিবে। 2 নম্বর সাক্ষীটা হলো ওই কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে আমার এই পাগুলো সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যেমন করে আপনি আমাকে জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিল, ওই কিয়ামতের ময়দানের বাজার এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও সেই মালিক কথা বলাইতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? কথা যে আমার পা সাক্ষী দেব, কথাটা কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে 2 নম্বর সাক্ষী হবে কার? 2 নম্বর সাক্ষী হবে পা। এই পাটা আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি আমার বলতেছি, আমার পা, আমার হাত, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সব, এই জন্য সব কিছুই আপনি আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে এই পা দিয়ে জমিনের উপরে হাঁটি হাঁটি পাবা করে গুনাহ করার জন্য আস্তে আস্তে সামনে অগ্রসর হও। একটু চিন্তা করো না বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার এই পা তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন তো, তার পা যখন সাক্ষী হয়ে যাবে, অন্য কোনো ব্যক্তির সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন আসেনি। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির পা দ্বারা জবান খোলাইয়া দিবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই না ফরমান দুনিয়াতে থাকা অবস্থায় অমুক জমিন দ্বারা, জমিনে তো সাক্ষী দিবে আমার উপর দিয়ে বিচরণ করেছিল। পা বলবে, আল্লাহ এই জমিনের উপর দ্বারা হেঁটে হেঁটে পা পা করে আমাকে গুনার জন্য নিয়ে গেছিল। আজকে এই নাফরমানকে তুমি কঠিন শাস্তি দাও। এই ব্যক্তির শাস্তি যেটা পাওয়ার যোগ্য, ওই ব্যক্তিকে শাস্তি দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো শুনবো রে বাজার। 3 নম্বর সাক্ষী হয়ে যাবে আপনি আমার বিপক্ষে। এই হাতের জবানগুলো যিনি খুলে দেবেন তিনি কে? একটু জোরে বলেন না কি? মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক, মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ। মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি,
আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রাগ হয়? একটু জবান করে একটা ডাক দিন আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। জোরে বললে আমার মা বোনেরা শুনে নেব, শুনবো নি? শরম লাগবো, বাদ গেলে জিগাইবো আমগোর অমুক আজকে জোরে কথা কইছে, কইব নি? হ্যাঁ, আমার আম্মা জান কইব আব্দুল্লাহর বাপ তো আজকে মাহফিলে গেছিল, মাহফিলে যাওয়ার পর হুজুরি কইছে আল্লাহর জোরে ডাক দিতে। একজন আরেকজনে কইব শুনছনি আমগোর আব্দুল্লাহর বাপ তো জোরে কথা কইতেছে আজকে, জীবনে তো শব্দ কইরা কথা কই নাই, আজকে তো জোরে কথা কইলে শরমে কথা কইতেছে না নাকি বলেন? এই শরমে তাহলে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আজকে একটা ডাককে উসিলা করে আমাকে ক্ষমা করতে পারে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জন্য বলতেছিলাম রে বাজন, ওই কিয়ামতের ময়দানে আমার পাগুলো আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। 3 নম্বর সাক্ষী হলো আমার হাতগুলো আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ। আমার হাতগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে মালিক আজকে এই হাতের জবান খুলে দেবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে বান্দা রে, এখন আমি যদি বলি হুজুর ওই কিয়ামতের ময়দানে আমি জবান দ্বারা বলবো আল্লাহ, আমি জবান দ্বারা বলবো এই গুনাহ করি নাই, আল্লাহ বলবে বান্দা তোর জবান বন্ধ। কি বন্ধ? জোরে বলেন না, কি বন্ধ করে দিবি? জবানটা বন্ধ করে দিয়ে মালিক বলবে বান্দা রে আজকে জবান দ্বারা কোনো কথা চলবে না, এই হাতগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে, প্রত্যেকটা আঙ্গুল আমার বিপক্ষে সাক্ষী দিবে। আঙ্গুল বলবে হাত আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এই নাফরমান আমার এই হাত দ্বারা গুনাহ করেছে, এই হাত দ্বারা অন্যায় করেছে, এই হাত দ্বারা অন্যের উপরে জুলুম করেছে, এই হাত দ্বারা গরিব লোকদের উপর অত্যাচার করেছে রে বাজার। বলেন তো এরকম ক্ষমতাসীন ব্যক্তি দুনিয়াতে আছে না নাই? আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নি? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার হাতের জবান খুলে দিবে। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন এই জবানের কথা খুলে দিবে। 5 নম্বর হলো এই কানের জবান খুলে দিবে। আল্লাহ তাআলা বলতেছে বান্দা রে এই কানের জবান খুলে দিবে। আল্লাহ রব্বুল আলামিন কানের জবান খুলে দিবে কেন? এই কান দ্বারা আমরা গুনাহ করি কিনা বলেন? জোরে বলেন করি কিনা? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গোপনে গোপনে গুনাহ করি রে বাজান। আল্লাহকে বলিয়া বান্দা ওই মুহূর্তের মধ্যে এমন খারাপ কাজ করে, বলেন তো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেন যিনি তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কানের জবান খুলে দিবে রে বাজান। ওই কানটা আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। 6 নম্বর সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে এই চামড়াটাও আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কথা কার? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে রে বাজান হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সাবউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই আয়াতের মধ্যে ডেকে বলতেছে বান্দা রে এই শরীরটাকে কত যত্ন করে লালন পালন করেছ, শ্যাম্পু লাগাইছো, কত দামি দামি সাবান লাগাইছো, এই শরীরটাকে কত যত্ন করে লালন পালন করছো। শীতের দিন আসলে দামি দামি পোশাক পরিধান করেছ, লোশন লাগাইছ, গ্লিসারিন লাগাইছ, কত দামি দামি জিনিস আমরা ব্যবহার করে কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের বাজার এই চামড়াটার জবান খুলে দিবে।
এই চামড়াও কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। চামড়াটাও আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। তাহলে আমি আমার সব বলতেছি, তাহলে আমার কি? জোরে বলেন ঠিক কি না? এই চামড়াটাও সাক্ষী দিবে, তাহলে আমার কি? এক নম্বর সাক্ষীকে বললাম জমিন সাক্ষী হয়ে যাবে গুনাহ করলে। দুই নম্বর পা সাক্ষী দিবে, তিন নম্বর হাত সাক্ষী দিবে, চার নম্বর কান সাক্ষী দিবে, পাঁচ নম্বর চক্ষু সাক্ষী দিবে, ছয় নম্বর জবান সাক্ষী দিবে, সাত নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জবান বন্ধ করে দিবে। ছয়টা সাক্ষী হয়ে গেছে। সাত নম্বর সাক্ষী হলো, পাঁচটা সাক্ষী হলো, সাত নম্বর সাক্ষী হলো আল্লাহ তাআলা ডেকে বলতেছে বান্দা রে, যে জায়গায় গুনাহ করো, বলেন তো আমাদের গুনাহ এবং ভালো আমল লেখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআনে বলেছে কিনা বলেন? মালিক ডেকে বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দাকে কাট করে দাঁড় করবে রে বাজন, ওই ময়দানের মধ্যে ওই ফেরেশতারা দাঁড়ায় যাবে। ওই ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালিক, এই বান্দা না ফরমানটা, তোমার না ফরমানটা দুনিয়াতে থাকা অবস্থায় অমুক অমুক অপরাধ করেছে, গুনাহ করেছে। বান্দা বলবে আল্লাহ, এই ফেরেশতারা ভুল কথা বলতেছে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার কথাটা শুনবে রে বাজন, ফেরেশতারা আপনি আমার সাক্ষী হয়ে যাবে। বলেন তো আমরা যেখানে যাই না কেন এই ফেরেশতাগুলো আপনি আমার ভালো আমল বা বদ আমল লেখে কিনা? জোরে বলেন লেখে কিনা? এখন কিছু লোক এরকম আছে, ফেরেশতারা যদি আল্লাহ তাআলার কাছে বলে আমরা সুন্দর একটা দলিল দেব, কেমন দেব? কিরামান কাতিবিন রোজ হাসর দিন, বলে কিনা বলেন? জোরে বলেন বলে কিনা? কিরামান কাতিবিন রোজ হাসর দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এই কথা বলে কিনা বলেন? আবার যদি বলে কিরামান কাতিবিন রোজ হাসর দিন, কিরামান কাতিবিন রোজ হাসর দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম দলিলওয়ালা লোক আছে না নাই? ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলবে কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, যারা দুনিয়ায় ছিল খাজা বাবার লোক, যারা দুনিয়ায় ছিল ল্যাংটা বাবার লোক, লাত্তি গুতা দিয়া বলবে জাহান্নামে ঢোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, বাহির থেকে শুনতেছি ফ্যান্ডেল বইরে গেছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এরকম ভাবে যদি বলতে পারি কিরামান কাতিবিন রোজ হাসর দিন, কিরামান কাতিবিন রোজ হাসর দিন, যারা দুনিয়ায় ছিল মুহাম্মাদের লোক। যদি মুহাম্মদ লোকটা আমরা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে আপনি আমার পক্ষে খুশি হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? ওই মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানের বাজন যখন ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ, ফেরেশতাদেরকে আল্লাহ চিল্লান দিয়ে ডাকতে বলবে মালিক, এই বান্দার অপরাধ করেছে, এই বান্দারে নাফরমানি করেছে, এই গুনাহটা করেছে। প্রত্যেকটা গুনাহ বলেন ফেরেশতারা লিখে কিনা? একটু চিল্লান দিয়ে বলেন লিখে কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা শুনে দিয়েছে বাজন, ফেরেশতারা যখন বলবে মালিক, এই নাফরমান তো অন্যায় করেছে, নফসে জুলুম করেছে, গুনাহ করেছে, এই বান্দার কাছকে জাহান্নামে পাঠায়া দাও, জাহান্নামে নিক্ষেপ করো। এই বান্দার দুনিয়াতে
থাকা অবস্থায় তোমার সূর্যের আলো ভোগ করেছে, তোমার চন্দ্রের আলো ভোগ করেছে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার অপরন্ত নিয়ামতের মধ্যে ডুবে ছিল। আম গাছের আম খেয়েছে, জাম গাছের জাম খেয়েছে, কাঁঠাল গাছের কাঁঠাল খেয়েছে, লিচু গাছের লিচু খেয়েছে। বলেন তো আল্লাহর নিয়ামত আমরা পরিপূর্ণ পাইছি কিনা? এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা রে, এত কিছু পাওয়ার পরে তোমরা কেন অন্যায় করেছ, কেন গুনাহ করেছ, কেন নাফরমানি করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে প্রশ্ন করবে, বান্দা রে এত গুনাহ কেন করেছ, আজকে গুনার খাতাটা ভারী কেন, আজকে গুনার খাতাটা বেশি কেন? ওই বান্দা তখন তৎক্ষণাৎ ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। কম্পন শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি বলবে, মালিক যেই ফেরেশতারা গুনাহগুলোর কথা বলল ওই গুনাহগুলো আমি করি নাই। বান্দা জবান দ্বারা বলবে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন ফেরেশতারা বলবে আল্লাহ, ফেরেশতারা আবার বলবে আল্লাহ, আমার একটু জবান খুলে আরেকবার ডাক দিন আল্লাহ, বলি না আল্লাহ, আরেকটু জোরে বলি না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা রে কেন ডাকতেছ? তখন বলবে, মালিক এই বান্দা তো বলতেছে গুনাহ করে নাই, এই দেখেন গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমাদের কথা শেষ। তারপরে 8 নম্বর সাক্ষী আপনি আমার পক্ষে আল্লাহ নিজে দাঁড় করে দিবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 8 নম্বর সাক্ষী কেমন করে দাঁড় করাইবে? বান্দা যখন বলবে আল্লাহ আমি তো অন্যায় করি নাই, গুনাহ করি নাই, এই ফেরেশতারা মিথ্যে বলতেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা রে তোর মুখের জবান বন্ধ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষীর শেষ হয়ে গেছে। 7টা সাক্ষী শেষ হয়ে গেল। 7টা সাক্ষী কি কি বললাম? 1 নম্বর জমিন সাক্ষী দিবে, 2 নম্বর পা সাক্ষী দিবে, 3 নম্বর হাত সাক্ষী দিবে, 4 নম্বর কান সাক্ষী দিবে, 5 নম্বর চক্ষু সাক্ষী দিবে, 6 নম্বর চামড়া সাক্ষী দিবে, 7 নম্বর ফেরেশতারা সাক্ষী দিবে, 8 নম্বর সাক্ষী আল্লাহ দাঁড় করায় দিবেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 7টা সাক্ষী দেওয়ার পরেও বান্দা বলবে, মালিক আমি তো অন্যায় করি নাই, গুনাহ করি নাই, এই গুনাহগুলো কেন লেখা হইল? তখন আল্লাহ বলবে, বান্দা রে, আল্লাহ এই বান্দার সামনে বলবে, আল্লাহর এই কথাটাও বলেন কোরআনুল কারিমে আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন বলবে আল্লাহ অপরাধ করেন নাই, তখন আল্লাহ তাআলা এমন একটা কিতাব আপনি আমার সামনে উপস্থিত করবে রে বাজান। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা রে কেমন করে বান্দাকে ডেকে বলে, বান্দা রে ওয়াউদিআল কিতাব আপনি আমার সামনে একটা ডায়েরি উপস্থিত করবে, আপনি আমার আমলনামা হাজির করবে। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব এমন একটা আশ্চর্য কিতাব হবে, এমন একটা আশ্চর্য কিতাব হবে যেই ডায়েরির মধ্যে, যেই আমলনামার মধ্যে
মধ্যে আল্লাহ জীবনে ছোট বড় মাঝারো যত প্রকার গুনাহ করেছে আল্লাহ তাআলা ওই ডায়েরির মধ্যে আমার জীবনের শুরু থেকে নিঃশ্বাস শেষ পর্যন্ত যত অপরাধ করেছি, ভালাই করেছি, মন্দ কাজ করেছি, আল্লাহ তাআলা সমস্ত আমল ওই ডায়েরির মধ্যে দেখায়া দিবেন। এই কথাটা যিনি বলেছেন বলেন না তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? একটা তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। মাশাআল্লাহ, ফ্যান্ডেল বইরে গেছে। আরেকবার আরেক জোরে নারে তাকবীর। আবার বললেন না নারে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে যখন আমল নামাটা উপস্থিত করবে রে বাজান, উপস্থিত করার পরে তখন এই বান্দাটা চিল্লান দিয়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, কেমন একটা আশ্চর্য কিতাব আজকে আমার সামনে তুলে ধরলা, কেমন একটা কিতাব আমার সামনে উপস্থিত করলা, যেই কিতাবের মধ্যে, যেই ডায়েরির মধ্যে, যেই আমল নামার মধ্যে জীবনের শুরু থেকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা করেছি সমস্ত আমল নামা এক তালিকায় করা আছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা রে তুমি অস্বীকার করেছো, অন্যায় করো নাই, গুনাহ করো নাই, নাফরমানি করো নাই, বলে তো তাহলে এই গুনাহগুলো কে করেছে? আপনি আমার সামনে ভিডিও ধারণ করবে, আপনি আমার সামনে উত্তোলন করবে, করার পরে বান্দা চিল্লান দিয়ে মালিককে বলবে, আল্লাহ কেমন একটা আমলনামা হাজির করলা, কেমন একটা আমলনামা উপস্থিত করলা, যে আমলনামার মধ্যে একটা গুনাহ তুমি বিন্দু পরিমাণ জুলুম করো নাই, বাড়াও নাই, কমায়ও নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন এই বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা রে তুমি তোমার আমলনামা পড়ো। এই বান্দা পড়া শুরু করে দিবে, পড়তে থাকবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড় করে দিবে। সাক্ষী কয়টা? জোরে বলেন কয়টা? যদি আমরা অপরাধ করি, গুনাহ করি না কেন, একটা গুনার বিপক্ষে আল্লাহ তাআলা 8টা সাক্ষী দাঁড় করায় দেবে। একটু চিল্লান দিয়ে বলেন না কার কথা? এই 8টা সাক্ষী যদি আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যায়, বলেন তো আপনি আমার উপায় কি হবে? জোরে বলেন কি হবে? তখন বান্দাকে বলবে, বান্দা রে তুমি তোমার আমলনামা পড়তে থাকো। আজকে এই ময়দানে তোমার আমলনামা পড়ার জন্য অন্য কোনো ব্যক্তির কোনো প্রয়োজন নাই। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করার পরে বান্দাদেরকে বলতেছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা এই অপরাধীকে ডেকে বলবে, বান্দা রে আজকে তোমার আমলনামা নাও, আমলনামা নিয়ে তোমার জায়গায় তুমি চলে যাও। বলেন তো আমলনামা ডান হাতে দিবে আর বাম হাতে দিবে? একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমলনামা কেমন করে দিবে রে বাজান? মালিক ডেকে বলতেছে, এই ব্যক্তিকে ডাকবে, এই বাম হাতটা বুক দিয়ে ঢুকাইয়া দিবে, কলিজাটা ছিদ্র করিয়া পিছন দিকে বের করে দিবে। এই কথাটাও যিনি বলেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির হাতটা সিনা দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে দেবে। বের করে দেওয়ার পরে এই ব্যক্তির আমলনামাটা পিছনে দিবে। পিছনে দেওয়ার পরে বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এমন যন্ত্রণা, এমন কষ্ট কোনোদিন ভোগ করে নাই, এমন পরিশ্রম কোনোদিন হয় নাই। দুনিয়াতে থাকা অবস্থায় কত আনন্দ করেছি, কত উল্লাস করেছি, এত যন্ত্রণাদায়ক কষ্ট আমার জীবনেও কোনোদিন করি নাই। এরকম লোক আমরা সমাজে আছি না? নাই। তারপরে
বান্দাটা পিছন দিয়ে বলবেন ধরে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা শুরু করে দাও। তখন বলবে আল্লাহ আমার আমলনামা পিছনে, চেহারা সামনে, চক্ষু সামনের দিকে, আমলনামা কেমন করে পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে ফেরেশতাদেরকে ডেকে বলবে ফেরেশতারা রে, এই নাফরমানটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নিয়ামতের মধ্যে ডুবে ছিল, এত নিয়ামত পাইল, ডানেও নিয়ামত, বামে নিয়ামত, সামনেও নিয়ামত, পিছনেও নিয়ামত, এত কিছুর পরে থাকার পরেও যে মালিক নিয়ামত দিয়েছে সেই মালিককে আমরা চিনি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এই ব্যক্তির গর্দানটা বেঙ্গে চুরমার করে পিছন দিকে ফিরাইয়া দাও। পিছন দিকে যখন ফিরাইয়া দিবে বান্দা এমন যে একটা চিৎকার দিবে, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে এই চিৎকার যদি দুনিয়ার মধ্যে আসতো সমস্ত গাছপালা পর্যন্ত, গাছের সমস্ত পাতা ঝরে যেত। আল্লাহু, পশু পাখিরাও চিৎকার দিয়ে কলিজা ফেটে মরে যেত। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, আমরা অপরাধ করলে আমাদের বিপক্ষে কয়টা সাক্ষী দাঁড়াইবে? আরো যারা বলেন কয়টা? 1 নম্বর জমিন, 2 নম্বর পা, 3 নম্বর হাত, 4 নম্বর কান, 5 নম্বর চক্ষু, 5 নম্বর চক্ষু, 6 নম্বর চামড়া, 7 নম্বর ফেরেশতা, 8 নম্বর আমলনামা। এই 8টা সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এখন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করছি কিনা বলেন? জোরে বলেন। এই জায়গায় এরকম লোক আছে আমরা জীবনে কোনো গুনাহ করি না, এরকম লোক আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা সুসংবাদ জানিয়ে দিয়েছে। কেমন করে সুসংবাদ জানিয়ে দিয়েছে রে বাজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন ওয়াল্লাযীনা إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. الله رب العالمين पैगंबर का जरा दिस पैगंबर আপনি ওই সমস্ত বান্দাদেরকে এই সুসংবাদটা জানাইয়া দেন। পয়গম্বর বলতেছে কোন সুসংবাদ? কোন সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছে যে সমস্ত নাফরমানেরা আল্লাহকে ভুলিয়া নফসে জুলুম করেছে, গুনাহ করেছে, এই ব্যক্তি মালিককে বলি অন্যায় করেছে, ওই বান্দার জন্য একটা থিওরি রেখেছে। এই বান্দা যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া কাকুত মিনতি করিয়া আল্লাহ তাআলার কাছে গুনাহটাকে সামনে রাখিয়া মালিককে স্মরণ করিয়া যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে এই বান্দা গুনাহ করার পরে যদি নিজে নিজে অনুভব করে, নিজে নিজে অনুতপ্ত হয়, বান্দা যদি চিন্তা করে আল্লাহ আপনি আমার একটা গুনাহ কুসিলা করিয়া জরিয়া করিয়া আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছে রে বাজান, এই কথাই বলতেছে। বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, নফসে জুলুম করে, গুনাহ করার পরে বুঝি আমরা অপরাধ করেছি, আগে তো বুঝি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গুনাহ করার আগে বুঝি না, পরে বুঝি? পরে বুঝি আমরা এটা অন্যায় করেছে। এই মুহূর্তের মধ্যে বান্দা যদি চিন্তা করে আল্লাহ এই গুনাহটা যদি তুমি কিয়ামতের ময়দানে হিসাব নাও, হিসাব দিতে পারবো না, আর এই গুনাহটাকে তুমি জরিয়া করিয়া আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারো। এই মুহূর্তের মধ্যে বান্দা যদি গুনার জন্য অনুতপ্ত হয়, অনুতপ্ত হইয়া আল্লাহকে একখানা চিল্লান মারিয়া ডাক দেয়, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া চিল্লান মারিয়া ডাক দেয়। এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ডাকে সাড়া দিয়ে কথা বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাবস্থা
অবস্থায় আপনি আমার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে, এই বান্দা কোন জমিনে বসিয়া, কোন জায়গায় বসিয়া, কোন সময়, রাত্রে না দিনে, অন্ধকারে না আলোতে, বড় বসিয়া না পাহাড়ে বসিয়া, জঙ্গলে বসিয়া না সমুদ্রে বসিয়া, বান্দা কোন জায়গা থেকে আমাকে স্মরণ করে, বান্দার প্রতি সর্ব অবস্থায় আল্লাহ কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে, মায়ার নজরে তাকায় থাকে। কেন তাকায় থাকে রে বাজান? বান্দাকে আল্লাহ তাআলা বড় মায়া করে সৃষ্টি করেছে, বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। আপনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছে, বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করিয়া দুনিয়ায় পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সম্মান দুনিয়ার কোনো জাতিকে আল্লাহ দেয় নাই। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়া অপরাধ করলে শাস্তি হয়, আর বান্দা যদি অপরাধ করে, দুনিয়ায় যখন বান্দা অপরাধ করে মামলা হামলা হয়, শাস্তি দেওয়া হয়। আর যদি বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলা বলতেছে বান্দা রে, গুনাহ করার পরে যদি তুমি গুনার জন্য অনুতপ্ত হইয়া আমাকে স্মরণ করে তওবা করো, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বাজান আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দান করবে রে বাজান, এই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। একটু চিল্লান দিয়ে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। আরেকবার জোরে পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে পড়ি না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লান দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের উপরেও কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে, যারা গুনাহ করেন তাদের উপরেও মায়ের নজরে তাকায়া থাকে, রহমতের দৃষ্টিতে তাকায়া থাকে রে বাজান। কেন তাকায়া থাকে? এই বান্দা তো অপরাধী, আর এই বান্দাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তো চাই নাই। আমাদের ফলাফলের কারণে হবে আপনি আমার ঠিকানা। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কেমন করে কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে? আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে দুনিয়ায় পাঠায়া দিছে। কেমন করে পাঠাইছে? আজরাইল আলাইহিস সালামের কাজ কি বলেন? জোরে বলেন না। আজরাইল আলাইহিস সালামের কাজ হলো জান কবজ করা, ঠিক কিনা?
জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে দুনিয়ায় পাঠাইলো। আজরাইলকে বলতেছে, আজরাইল দুনিয়াতে যাও যাও যাও, অমুক জায়গার মধ্যে অমুক সমুদ্রের মধ্যে একজন মা সন্তানকে জন্ম দেওয়ার পরে ইন্তেকাল করেছে। সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরও মৃত্যুর পরোনা জারি হয়েছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলেন তো, সন্তান জন্ম দেওয়ার পরে এরকম মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, এরকম সংবাদ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল অমুক জায়গায় যাও। সমুদ্রের মধ্যে একটা জাহাজ ছিল, ওই জাহাজের মধ্যে শত শত যাত্রী ছিল। ওই মুহূর্তের মধ্যে একজন গর্ভধারিণী মা, ওই মুহূর্তের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হবে। বলেন তো, ওই জায়গায় সন্তান জন্ম নেবে আমার মালিক জানে না নাই? জোরে বলেন, আছে না জানে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলো, হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন হুকুম করে এর মধ্যে কোনো বাধা আসেনি? বলেন, অমান্য করার কোনো ক্ষমতা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলো, হুকুম করার সঙ্গে সঙ্গে চলে গেল আজরাইল ওই জাহাজের কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলো, তাকায় তাকায় দেখতেছে শত শত মানুষ সমুদ্রের পানির মধ্যে ইন্তেকাল করেছে। শত শত মানুষ বেশি বেশি যাইতেছে। তার মধ্যে একজন মা একটা কাঠের মধ্যে পড়ে আছে, তক্তির উপরে শুয়ে আছে। তার পাশে একটা কচি বাচ্চা। আল্লাহ তাআলা হুকুম করলো, এই সন্তানটাকে রাখিয়া তিনার মার জানটা তুমি কবজ করো। বলেন না কথা কার? আর একটু জোরে বলেন না কার? আজরাইল আলাইহিস সালাম একবার দেখে সন্তানের দিকে, আর একবার দেখে তিনার মার দিকে। লক্ষ্য করে তাকাইয়া কচি বাচ্চাটাকে দেখলো, রক্তমাখা শরীর, মাত্র দুনিয়ার আলো বাতাস পাইল। আলো বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে তিনার মাকে হারিয়ে ফেলবে এই চিন্তায় ফেরেশতা মগ্ন আছে। এই চিন্তা তার মাথায় কাজ করতেছে। এই মুহূর্তের মধ্যে যদি কচি বাচ্চাটাকে এই জায়গায় রাখিয়া তিনার মার জানটা কবজ করে, এই বাচ্চাটাকে কে লালন পালন করবে? বলেন তো, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মনের কথা জানে না নাই? জোরে বলেন, খবর জানেনি? আল্লাহ তাআলা বলতে, তোমরা কি বলবা, অন্তর থেকে কোনটা চিন্তা করতেছো, ওই কথাটাও আমি মালিক জানি। যেটা বলছো ওইটা তো জানি। তোমার অন্তরে যে কল্পনা ধারণ করতেছো ওই কথাটাও আমি মালিক জানি। একটু চিল্লায় আনতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তোমাকে দায়িত্ব দিয়েছি জান কবজ করার জন্য। তার রিজিকের ফয়সালা তোমার কাছে নয়। বলেন তো, যিনি আপনি আমাকে রিজিক দেয় তেনার নাম কি? আর একটু জোরে বলেন না কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা তুমি ওই দিকে চিন্তা করতেছো, রিজিকের মালিক তো হলাম আমি। তোমার টেনশনের প্রয়োজন নাই। তোমার দায়িত্ব দেওয়া হয়েছে জান কবজ করার জন্যে। তোমার কাজ সেরে তুমি চলে আসো। চলে আসার পরে এই ফেরেশতা চিন্তা করতেছে, কান্না করতেছে দাঁড়ায়া দাঁড়াইয়া। এই ফেরেশতা দুনিয়াতে মালাকুল মাউত আজরাইল দুইবার কান্না করছে। কয়বার? জোরে বলেন না, কয়বার কান্না করেছি? যখন মানুষের জান কবজ করে, এই ব্যক্তি দুনিয়াতে আগমন করার পরে দুইবার কান্নাকাটি করেছে। তার মধ্যে একবার হলো কচি বাচ্চাটাকে তক্তার উপরে রাখিয়া সমুদ্রের উত্তর পাতার পানির মধ্যে তক্তার এরকম নাড়াচাড়া করতেছে। এই মুহূর্তের মধ্যে সন্তানটা তক্তায় পড়ে আছে, মাও পড়ে আছে। এই মার জানটাকে কবজ করবে এই দুধের সন্তানটাকে রাখিয়া। এই চিন্তা করিয়া মালাকুল মাউত ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কেমন করে কান্না করে আল্লাহকে ডেকে বলতেছে, এই মুহূর্তের মধ্যে যদি আমি তার মার জানটা কবজ করি, এই বাচ্চাটাকে লালন পালন করবে কে? এই বাচ্চাটাকে দুধ খাওয়াইবে কে? এই চিন্তা করে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আজরাইল
তোমার কাজ সেরে তুমি চলে আসো, ওই চিন্তা তোমার না। আল্লাহ তাআলা আপনি আমাকে বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? এই চিন্তা করিয়া মালাকুল মউতকে যখন আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা তোমার কাজ সেরে চলে এসো, ওই ব্যক্তিকে দুনিয়াতে পাঠাইছি, ওই ব্যক্তি দুনিয়াতে প্রেরণ করেছি, ওই ব্যক্তির রিজিকের ফয়সালা দুনিয়াতে পাঠাইছি। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এই বৃদ্ধ মহিলার জানটা কবজ করে চলে গেছে। বলেন তো, যেই ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে আছে ওই ব্যক্তির খবরও আমার মালিক জানে না নাই। এই জন্য বলতেছিলাম, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনি আমার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে লালন পালন করতেছে রে বাজার, হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে হাঁটতেছে। তারপরে যৌবনে পদার্পণ করলো, আস্তে আস্তে বালক হয়ে গেল, বড় হয়ে গেল। বলেন তো, শিশুকাল থেকে যৌবন পর্যন্ত যেই ব্যক্তি লালন পালন করেছে তিনি কি? আরেকটা জোরে বলেন না কি? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তাইলে যে কষ্ট নাই, জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বাইরের থেকে শুনুক আলহামদুলিল্লাহ, ফ্যান্ডেল ঘুরে গেছে। বসছে কি না? হ্যাঁ, উঠেন কি, উঠেন কি, বসেন বসেন। উঠবেন কি এখনই? মাত্র তো শুরু করলাম, মাত্র কি শুরু করলাম। আল্লাহু আকবার, একটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। ওই বক্তারা কিরব, যাই কথা বলো, লম্বা কথা বলবো না, আমার আলোচনা আস্তে আস্তে ফিনিশিংয়ে চলে যাও। আল্লাহু রাব্বুল আলামিন আপনি আমার প্রতি সর্ব অবস্থায় সর্ব জায়গায় কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আমি আপনাকে এই কথাটাই বোঝাইতে চাইতেছি। কেন বোঝাইতে চাইতেছি রে বাজান? আমরা তো সকলে গুনাহগার, আমরা অপরাধী, আমরা কয়েদি, আসামি। কারণ জীবনটা চলে গেছে গুনার রাস্তায় বেশি, গুনার খাতাটাই বেশি বাড়ি হয়ে গেছে, গুনার পাল্লাটা বাড়ি হবে। আমলের দিকে তাকাইলে আমলের পাল্লাটা খালি হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য রে বাজান আমি আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে, মায়ার নজরে তাকায়া থাকে। কেনই বা তাকায়া থাকে? বান্দা যখন অপরাধ করে, নফসে জুলুম করে, গুনাহ করে, গুনাহ করার পরে যদি বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়, অনুতপ্ত হইয়া যদি মালিককে যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে, এই স্মরণ করার জন্য আল্লাহ আপনি আমার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, মাকে ওই ফেরেশতা জান কবজ করে চলে গেল, ওই সন্তানটা আস্তে আস্তে লালিত পালিত হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। বড় হওয়ার পরে যখন যৌবনে পদার্পণ করলো, যখন বড় হয়ে গেল, সব কিছু বুঝে। যেই জামানার লোকটা ছিল, ওই জামানার পয়গম্বর এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত দিছি? আমরা তাবলীগের কালিমা পড়ি কিনা বলেন? আল্লাহ রাসূল বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো বান্দা ইখলাসের নিয়তে একবার কালিমা পড়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছেন মানে বাজান, এই ব্যক্তিকে ওই জামানার পয়গম্বর কালিমার দাওয়াত দিল। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তার উপর ঈমান আনো, কালিমা পড়ো। কালিমা পড়লে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তখন এই ব্যক্তি বলতেছে, ওই জান্নাতের মধ্যে কি কি আছে? তখন বলতে, জান্নাতে হুর আছে, জান্নাতে এমন কোনো জিনিস আছে, এরকম সুন্দর নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে। ওই জায়গায় তুমি বৃদ্ধ থাকবা না, যৌবনে পদার্পণ করবা। ওই জায়গার মধ্যে সুন্দর সুন্দর রমণীরা আছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
শোনার পরে ওই ব্যক্তি নিজে দুনিয়াতে একটা জান্নাত বানাইছে। একটু চিল্লান দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। অনেক লম্বা কথা, ওইদিকে যেমনের সংক্ষেপ করে দিলাম, সংক্ষেপ করে দিই মাত্র আর 3 মিনিট বা 4 মিনিট। এর মধ্যে আমার আলোচনা গুছিয়ে নেব, কারণ হুজুর চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সময় আসবো কিনা বলেন? ওই ব্যক্তি দুনিয়াতে জান্নাত বানাইয়া জান্নাত নির্মাণ করলো, ওই জান্নাতটা নহর দিয়ে সাজাইলো, হীরা মুক্তা দিয়ে সাজাইলো, দুনিয়ার সুন্দর সুন্দর রমণীদেরকে নিয়ে ওই জান্নাতটা সুন্দর করে সাজাইলো। সাজানোর পরে এখন এই জান্নাতটা সমস্ত কাজ কমপ্লিট। এই জান্নাতটা উদ্বোধন করবে। উদ্বোধনের দিন ওই ব্যক্তি যার নাম হলো সাদ্দাত, তার নাম কি? জোরে বলেন নাম কি? জান্নাত উদ্বোধন করার জন্য সুন্দর একটা ঘোড়ার উপরে উঠিয়া জান্নাত উদ্বোধন করার জন্য ওই জান্নাতের সামনে গেল। যখন একটা পা ঘোড়া থেকে নিচে নামাইলো, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, জান্নাতের গেটের সামনে যাইয়া ঘোড়ার উপরে এক পা আর এক পা জমিনে। এই মুহূর্তের মধ্যে একজন লোক তার সামনে আসিয়া এরকম ঘোড়ার মধ্যে ধরছে। ধরার পরে বলতেছে, ভাইও তুমি কে? তখন বলতেছে, আমি হলাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি জান্নাত বানাইলো, উদ্বোধন করার জন্য গেল রে বাজান। উদ্বোধন করার জন্য যখন জান্নাতের সামনে উপস্থিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে মালাকুল মাউতকে পাঠিয়ে দিল। পাঠানোর পরে এক পা ঘোড়ার উপরে আর এক পা জমিনে এই মুহূর্তের মধ্যে এরকম গলার মধ্যে ধরে রাখলো। ধরার পরে ওই ব্যক্তি বলতেছে, মালাকুল মাউত আমাকে একটু সময় দাও। বারবার ফেরেশতাকে ডেকে বলতেছে, আমাকে আর 2 মিনিট সময় দাও। আমি যেই জান্নাতটা সুন্দর করে সাজাইলাম, যেই জান্নাতটা সুন্দর করে নির্মাণ করলাম, ওই জান্নাতটা এক নজর ভিতর থেকে দেখে আসে। কিতাবের মধ্যে এসেছে বাজান, বারবার ওই ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা একটু সুযোগ দাও। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলতে, আজরাইল 1 মিনিট বা 2 মিনিট যেই সময়টা দিয়েছিলাম, এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি বলতে তোমার কাছে সময় চাইতেছে। এই ব্যক্তি তোমার কাছে সময় চাই। এই মুহূর্তের মধ্যেও যদি সারা জীবন নাফরমানি করলো, গুনাহ করলো, অন্যায় করলো, জুলুম করলো, তারপর আল্লাহ একদিন না খাওয়া রাখেন নাই। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলতেছে, আজরাইল যতবার না তোমার ডাইকা বলছে মালাকুল মাউত একটু সময় দাও, তার মধ্যে যদি একবার আমাকে চিল্লান দিয়ে ডাক দিত, আল্লাহ, আমারও একটা চিল্লান দিয়ে ডাক দিন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। একবার যদি এই ব্যক্তি গুনার জন্য অনুতপ্ত হইয়া যাকারুল্লাহ, একবার গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার কাছে তওবা করতো, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, একবার যদি আমাকে একবার মালিক বলে স্বীকার করে ডাক দিত, আমি রব্বুল আলামিন একটা ডাককে কবুল করিয়া বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, যেই বান্দা নফসে জুলুম করলো, গুনাহ করলো, নাফরমানি করলো রে বাজান, অন্যায় করার পরে যদি বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহকে স্মরণ করিয়া চিল্লান মারে একখান ডাক দেয়, গুনার জন্য তওবা করে, বলেছিলাম আল্লাহ 2টা পুরস্কার দান করেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ এই ব্যক্তিকে একটা জান্নাতের মালিক বানায় দেন। আল্লাহু আকবার। সেই জান্নাতটা কেমন হবে? ওই জান্নাতের মধ্যে নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে রে বাজার, মিষ্টি পানির নহর থাকবে। আর ওই জান্নাতের মধ্যে আর বৃদ্ধ থাকবে না, ওই জান্নাতের মধ্যে পোড়া যৌবনের অবস্থায় ওই ব্যক্তি থাকবে। আল্লাহু আকবার। আমরা ওই জান্নাতে যাইতে চাই কিনা বলেন? কে কে যাইতে চাই? 2টা হাত উঠে আল্লাহকে দেখাই, নরে তাকবীর।
দুইটা হাত উঠে মালিককে ডাক দিন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকেই গুনাহ মুক্ত করে আমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে আজকে এই ময়দান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিও। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম গুনার জন্য অনুতপ্ত হয়ে ডাক দিলে দুইটা পুরস্কার। কয়টা? দুইটা। আর গুনাহ করলে আপনি আমার বিপক্ষে কয়টা সাক্ষী দিবে? 8টা পাইছেন তো? তাহলে 8টা সাক্ষী আমার বিপক্ষে থাকবে, তাহলে গুনাহ করা যাবে না, ছাড়া লাগবে? জোরে বলেন, গুনাহ ছাড়বো না করবো? আর একটা আয়াত রয়েছে, ওইদিকে যায় নাই। আল্লাহ ইমানদারদের ডেকে বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 6টা শর্ত একত্রিত করে যদি তাওবা করতে পারি, ওইটা হলে তাওবা নাসুহা। আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন আপনাদের এলাকার আশেপাশে আনে, ওই আয়াতটা নিয়ে ব্যাখ্যা করব, তাফসীর করব। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের অবস্থা থেকে খুশি হলাম, একজন মানুষ ওইটা যায় নাই। আল্লাহ তাআলা আজকে আপনি আমার প্রতি খুশি হয়ে যাব। চিল্লান দেবেন আল্লাহু আকবার। এই জন্যে বিগত কোনো দিন যদি আপনাদের এলাকায় আসি, স্মরণ করে ওই আয়াতটার ব্যাখ্যা করেন, তাফসীর করেন, ইনশাআল্লাহ করব। এই সংক্ষিপ্ত কথা বলি আমার আলোচনা এখানে শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।